শীত আসলে চারিদিকে পিঠার আমেজ শুরু হয়ে যায়। শীত আসছে আর পিঠা খাবো না তা তো হয় না। যতই সময় কাটে না কেন রান্না তো করতেই হবে, তাই চলে আসলাম তাড়াতাড়ি করে রান্না করে। হাই এভরিওয়ান, দিস ইজ শান্তা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও শান্তা লাইফ। সন্ধ্যাবেলা হঠাৎ আমার ঝাল ঝাল পিঠা খেতে ইচ্ছে করছিল, বিশেষ করে ডিম চিতই পিঠা, যেটা একটু ঝাল করে বানানো হয়। এই পিঠা করে অনেক ধরনের পিঠা বানানো হয়, যেমন এমনিতে চিতই পিঠা, ডিম চিতই পিঠা, ভাপা পিঠা, পুলি পিঠা, পুয়া পিঠা, পাটিসাপটা। পিঠা করটাতে এত পরিমাণ মানুষের ভিড় ছিল, আমরা পিঠা অর্ডার দিয়ে মিনিমাম 20 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম। শীত তো, তাই শীতের মধ্যে সবাই পিঠা খেতে অনেক বেশি পছন্দ করে। ভয়েস দিতে গিয়ে ডিম চিতই পিঠা আমার আবারও খেতে ইচ্ছে করছে, কি করব বলেন, দেখি তো কি পরিমাণ লোভনীয় লাগছে। অনেক ধরনের পিঠার মধ্যে আমি শুধু ডিম চিতই পিঠাই খেয়েছি, কারণ ওই সময় আমার শুধু ঝাল পিঠাই খেতে ইচ্ছে করছে। যে কোনো ঝাল খাবারই খেতে আমার অনেক বেশি ভালো লাগে, হোক সেটা পিঠা বা অন্য কিছু। পিঠার সাথে 3 রকমের ভর্তা দিয়েছে, ধনিয়ার ভর্তা, সরিষার ভর্তা, মরিচের ভর্তা। এতটা পরিমাণ টেস্ট ছিল বলেও বোঝাতে পারবো না, আমার মুখে মনে হয় এখনো লেগে আছে। আর ভর্তাগুলো অনেক বেশি মজাদার ছিল। পিঠাটা একটু ঝাল ঝাল ছিল, খেতে অনেক ভালো লেগেছে, আর ভর্তাগুলো স্পাইসি ছিল। বাহির থেকে পিঠা খেয়ে এসে চলে আসলাম রান্নাঘরে। হঠাৎ করে আমার তেলাপিয়া মাছ রান্না খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম যে রান্না করি। আমি যখন তেলাপিয়া মাছ রান্না করছিলাম তখন প্রায় রাত 9টা বাজে। আমি কিন্তু দুপুরেও রান্না করেছি, বাট দুপুরের তরকারি না আমার রাতে আর খেতে ইচ্ছে করছিল না আজকে, তাই ভাবলাম যে তেলাপিয়া মাছ যেহেতু খেতে ইচ্ছে করছে আর ফ্রিজও আছে, রান্না করি। আলু তরকারিটা আমার বাসার অনেক কমন তরকারি, আমার হাজবেন্ড আলু খেতে অনেক বেশি পছন্দ করে, তাই আমি প্রায় রান্নাতেই আলু দিয়ে থাকি। একটা সত্যি কথা কি, নদীর মাছ থেকে না আমার পুকুরের মাছ খেতে অনেক বেশি ভালো লাগে, জানি না কেন। যারা আমার এই কথা শুনে সবাই হাসে, কারণ সবাই তো নদীর মাছ পছন্দ, আমি শুধু ব্যতিক্রম যে আমার পুকুরের মাছ পছন্দ। আমার পছন্দগুলো খুবই অদ্ভুত না, খুব কম সংখ্যক মানুষের সাথে মনে হয় আমার পছন্দের মিল। রান্না শেষ করার পরে দেখে আপনাদের ভাইয়া আবার বড়ি নিয়ে আসছে, তো ভাবলাম যে একটু বড়ি খেয়ে নিয়ে। আসলে ঝাল ঝাল খাবার দেখলে আমি না খেয়ে একদমই থাকতে পারি না। যারা স্পাইসি লাভার অবশ্যই কমেন্ট করে জানাবেন।